দুর্গাপূজা সম্পর্কে 10 লাইন। 1. দুর্গাপূজা হল হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব এবং এটি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে আখ্যায়িত করেছে 2021 সালে। 2. আশ্বিন মাসের শুক্লপক্ষে অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার আগমন হয়, তাই এই উৎসব শারদীয়া উৎসব নামে পরিচিত। 3. পেঁজা তুলোর মতো আকাশের মেঘ, পরিষ্কার নীল আকাশ, সবুজ মাঠে সাদা কাশফুলের দোলা, ভোরবেলা শিশির ভেজা ঘাস আর শিউলি ফুলের গন্ধ জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। 4. দেবী দুর্গা তার 10 হাতে 10টি অস্ত্র ধারণ করে সপরিবারে অর্থাৎ 2 পুত্র গণেশ ও কার্তিক, 2 কন্যা লক্ষ্মী ও সরস্বতী এবং বাহন সিংহকে নিয়ে মর্তলোকে আগমন করেন। 5. মহালয়ার দিন থেকে শুরু হয় দেবীপক্ষের সূচনা। ওই দিন ভোরে উঠে রেডিওতে মহালয়া শোনা বাঙালিদের আবেগ। শিশিরে শিশিরে শারদীয় আকাশে গানে ঢাকের বাদ দিতে মুখরিত হয় আকাশ বাতাস। 6. ষষ্ঠী থেকে দশমী, এই 5 দিন ধরে চলে দেবীর আরাধনা। ষষ্ঠীতে বোধন আর দশমীতে হয় দেবীর বিসর্জন। 7. দেবীর আগমনের আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। প্রতিমা তৈরি, প্যান্ডেল বাঁধা, দেবীর সাজসজ্জা, আলোকসজ্জা, পথঘাট মেরামত, রাস্তায় আলপনা দেওয়া, বলা যায় একেবারে সাজো সাজো রব। 8. দুর্গাপূজা মানেই নতুন জামা, নতুন জুতো, ছোট থেকে বড় সবাই পুজোর কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে এই সময়। 9. পুজোর কটা দিন ধনী দরিদ্র, উচ্চ নীচ, জাতি ধর্ম সব ভুলে আমরা সবাই উৎসবে মেতে উঠি। রাত ভোর প্যান্ডেলে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, নাচ গান, আনন্দ হুল্লোড়, দুস্থ মানুষদের সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মিলনক্ষেত্র হলো এই দুর্গাপুজো। 10. দশমীতে মাকে বরণ করার পর সিঁদুর খেলায় মেতে ওঠে মা বোনেরা। এরপরই আসে মাকে বিসর্জন করার পালা। চোখের জলে মাকে বিদায় দিয়ে আমরা পরের বছরের অপেক্ষায় থাকি।